বাড়ি থেকে বেরিয়ে সোজা আমরা চলে এসেছি স্টেশনের উদ্দেশ্যে। তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেনে করে আমরা প্রথমেই যাব শিয়ালদা। শিয়ালদাতে দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা ভিড়। শিয়ালদা আমাদের ট্রেন আছে বিকালে হাওড়া থেকে 5:45-এ, হাওড়া আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস। এই এক্সপ্রেসের একটা নাম হচ্ছে চম্বল এক্সপ্রেস। এখন আমরা শিয়ালদা স্টেশনে নেমে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে মেট্রোতে উঠে পড়লাম। মেট্রোতে উঠে সোজা চলেছি হাওড়া স্টেশনের দিকে। মেট্রোতে ভালোই ভিড়, তার সাথে আমাদের অনেকগুলো লাগেজ। তারপরে আমরা চলন্ত সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। হাওড়া স্টেশন হচ্ছে ভারতের মধ্যে সবথেকে গভীরতম মেট্রো স্টেশন। এটা প্রায় 100 ফুট, মানে প্রায় 33 থেকে 34 মিটার নিচে অবস্থিত সমতল থেকে। তারপরে 3টে চলন্ত সিঁড়ি পেরিয়ে আমরা হাওড়া স্টেশনে এগিয়ে চলেছি। হাওড়া মেট্রো স্টেশনটি করে শিয়ালদা থেকে হাওড়া যাতায়াত করার অনেকটাই সুবিধা হয়েছে। এটা একটা কেন্দ্রীয় সরকারের বিশাল বড় সাফল্য। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আশেপাশে অনেক লোকজন, আর আমাদের ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 8-এ, তাই আমরা এখন যাব প্ল্যাটফর্ম নাম্বার 8-এর দিকে। আমাদের সিট ছিল একদম সামনের দিকে, B1 কোচে, AC 3 টায়ারে। এই যে চম্বল এক্সপ্রেস ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের সিট পড়েছে একদম সামনের দিকে, সেই জন্য আমরা লাগেজ নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন আপনারা চম্বল এক্সপ্রেস। এটা লাস্ট, আগ্রা অবধি যাচ্ছে এখন। আমাদের 3 জন মিলে খরচ পড়েছে 5,207 টাকা, AC 3 টায়ার। অনেকে বলেন যারা যে 3,000 টাকার মধ্যে পুরো মথুরা বৃন্দাবন ঘুরে আসলাম, এটা কখনোই পসিবল হয় না, কারণ একটা মিনিমাম ভাড়া তো থাকেই সব কিছুতে। এই হচ্ছে আমাদের ভেতরের সিট, আর আমার সিট পড়েছে সাইড আপারে। আমাদের দাঁড়িয়ে গেছে আগ্রা যাওয়ার ট্রেন। প্রয়াগরাজের থেকে কিছুটা কাছেই দাঁড়িয়ে গেছে কিছুক্ষণের জন্য। जाओ ऊपर जाओ, तभी मोबाइल देंगे। जाओ আমি সাইড লোয়ার থেকে এই ভিডিওটা ক্লিক করেছি। দেখতেই পাচ্ছেন চারপাশে পাহাড়ের অপূর্ব সুন্দর দৃশ্য। এসি ট্রেনে টিকিট পাওয়ার সময় অবশ্যই একটা সিট সাইড লোয়ারে করবেন, যাতে সেখান থেকে বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। চারপাশে পাহাড় আর জঙ্গল, আর আমাদের ট্রেন চলেছে পাহাড় আর জঙ্গলের মধ্য দিয়ে। ফার্স্ট টাইম অপূর্ব সুন্দর এক অনুভূতি, এরকম দৃশ্য ট্রেন থেকে দেখা যাচ্ছে। এটা মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে এখন যাচ্ছে। এগুলো সব পাথর পাহাড়ের। ট্রেনের খাবার অতীব জঘন্য, তাই আপনারা খাবার নিয়ে অবশ্যই ট্রেনে উঠবেন, তারা তো ট্রেনের খাবার খেতে পারবেন না। ডবল আন্ডা 160 টাকা করে, আর ভেজ থালি 150 টাকা করে, কিন্তু খেতে জঘন্য। আমাদের আগের এক্সপিরিয়েন্স আছে, এই জন্য আমি খাবার আগে নিয়েই ট্রেনে উঠে পড়েছিলাম। হাওড়া স্টেশন থেকে আগ্রা ক্যান্টনমেন্ট আসতে সময় লাগবে প্রায় 24। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর উপর ব্রিজ, এই নদীটার নাম হচ্ছে বেতোয়া নদী। এটা মধ্যপ্রদেশে অবস্থিত। এই নদীটি দূর থেকে দেখতে এটা নীল লাগছে। এরপরে ঢুকে গেল ঝাঁসি রানী লক্ষ্মীবাই স্টেশন। আমি আইসিকো অ্যাপ থেকে খাবার অর্ডার করি, আর সেই খাবার এই ঝাঁসি রানী লক্ষ্মীবাই স্টেশনে এসে দিয়ে যায়।
খাবারটা কম্পারেটিভলি ট্রেনের খাবার থেকে অনেকটাই বেটার ছিল। এর দামও ছিল। বাইরে গিয়ে খাবারের প্রচণ্ড দাম। আমি অনলাইনে খাবার অর্ডার করেছিলাম কারণ খিদে পেয়ে গেছিলো, রাতে খাওয়া হয়েছিল। খাবারের দাম পড়েছিল 280 টাকা। राधे राधे जय श्री कृष्ण। राधे राधे। এখন আমরা চলে এসেছি আগ্রা স্টেশনে। মথুরার ট্রেন ধরবো, 5 মিনিট পরেই মথুরার ট্রেন। এদিকে সিঁড়ি বন্ধ। तेलंगाना एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर आ चुकी है। ট্রেনটা অনেকটাই লেট ছিল। মথুরা যাওয়ার। Welcome to Agra Cantt Railway Station. For the kind attention of passengers, train number 20975 coming from Howrah Junction, bound to মথুরার ট্রেন আসতে দেরি ছিল, তাই এখানে কতগুলো আমরা ছবি তুলে নিলাম। এটা এক্সপ্রেস ট্রেন ছিল, ট্রেনটি ডাইরেক্ট মথুরা যাবে। আমরা এখন নেমে পড়েছি মথুরা জাংশনে। এটা হচ্ছে আমাদের ট্রেন। আমরা এখন চলে এসেছি মথুরায়। এটা হচ্ছে পুরো মথুরা জাংশন। Train number 1279 Viranjana Lakshmibai Jhansi, Nai Delhi Taj Express via Hazrat Nizamuddin has arrived on platform number 2. देखा कहाँ जाओगे? गाड़ी संख्या 1227 वीरांगना लक्ष्मीबाई झांसी नई दिल्ली ताज एक्सप्रेस वाया हजरत निजामुद्दीन प्लेटफॉर्म क्रमांक 2 पर आ चुकी है। For kind attention of passengers, train number 1279 वीरांगना लक्ष्मीबाई झांसी नई दिल्ली ताज एक्सप्रेस वाया हजरत निजामुद्दीन सामने जा पाওয়া যায় কিনা কিছু। ₹20 लेके छोड़ देंगे आपको। और ये हमको जाना है, ये लोग जाएगा मंदिर जाएगा, मेरे को नया बस स्टैंड जाना है। नया बस स्टैंड? हाँ, 10 रुपये लगेंगे आपके ऑटो से। कोई नहीं जाएगा। हाँ, 1 किलोमीटर बस स्टैंड है नया वाला। हाँ। आगरा दिल्ली की बस कहाँ जाना है? जाना है गोवर्धन। गोवर्धन 25 किलोमीटर है बस बस से वहीं से मिल जाएगा ना। जी जी। আপনারা 20 টাকা করে নিবে পার হেড। मंदिर जाने का। মন্দিরের আশেপাশে নামিয়ে দেবে, তাহলে হোটেলটা দেখে নেবে। ज़्यादा ज़्यादा आगे तो चलो मंदिर जाएगा। बस के এইখানে চলন্ত সিঁড়ি আছে, এই চলন্ত সিঁড়ি দিয়ে আমরা নিচে নামছি।
प्लेटफॉर्म नंबर 3 जाना हो तो সেইখান থেকে নিউ যে বাস স্ট্যান্ড আছে সব জায়গার বাস ছাড়ে, সহজেই আমরা সেখান থেকে যেতে পারবো। কিন্তু আমরা সম্পূর্ণ ঠকে গেলাম এই অটোওয়ালার কথা শুনে। অটোওয়ালা আমাদের 20 টাকার বদলে নিয়ে নিল 150 টাকা। এখানে উঠে কেউ অটোওয়ালার পাল্লায় পড়বেন না, কারণ অটোওয়ালারা ওদের পছন্দ মতো হোটেল নিয়ে যায় আর সেখান থেকে ওরা কমিশন পায়। তাই সবসময় দাম দর করে অবশ্যই অটোতে উঠবেন। স্টেশন থেকে কৃষ্ণের জন্মভূমি বা নিউ বাস স্ট্যান্ড যেতে খরচ হয় মাত্র 20 থেকে 30 টাকা, কিন্তু যারা নতুন আসে এরা তাদের কাছে 200 থেকে 300 টাকা চাই। দেখতে পাচ্ছেন আশেপাশে এগুলো সব মথুরা সিটি। এখানে ছোট দোকানপাট কিছু, যত বড় দোকানপাট সেগুলো জন্মভূমির আশেপাশে আছে অনেক, সেই জায়গাটা আরও বেশি লোকজন জনবহুল এলাকা। আপনারা যখন যে জায়গায় ঘুরবেন, ধরুন কৃষ্ণের জন্মভূমি দুয়ারকাধীশ, তখন হচ্ছে টোটো করে নেবেন। আর দূরে কোথাও গেলে গোবর্ধন, বর্ষনা, সেখানে হচ্ছে বাস চলে যায়। এখানে সব ইলেকট্রিক বাস, আর বাসে অত্যন্ত কম খরচে আপনারা যেতে পারবেন। তারপরে আমরা হোটেলের সামনে থেকে খেয়ে নিলাম রাতের খাবার আর চৈত্র। এটা হচ্ছে মথুরার খাবার, জিরা রাইস। আচ্ছা আর আপনার পাশে এটা হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুমটা ভালোই বড় ছিল, 2টো বেড, ভেতরে এসিও আছে, গরম জলের ব্যবস্থা আছে। আমাদের পড়েছিল 1700 করে। দুদিনে তার মানে 3400 টাকা। এখানকার হোটেলগুলিতে চেক আউট আর চেক ইনের টাইম সকাল 10টায়, তাই 10টার মধ্যে ঢোকার বা বেরোনোর চেষ্টা করবেন। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমি মথুরা, বৃন্দাবন, নন্দগাঁও সব ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।